আম লিচুর জন্য বিখ্যাত দিনাজপুর এখন লালচে রসে ভরপুর। গাছে গাছে ঝুলছে সুস্বাদু সব লিচু। দেশের উত্তর অঞ্চলের এই জেলাকে বলা হয় লিচুর রাজ্য। চলতি মৌসুমে এই জেলার মাঠে ও বাগানে এসেছে সুমিষ্ট লিচুর উৎসব। এরই মধ্যে বেদানা লিচু পেয়েছে জিআই পণ্যের স্বীকৃতি। দেখুন দিনাজপুর থেকে মুকসুদুল মমিন মোয়াজ্জেমের তথ্যচিত্রে বিস্তারিত প্রতিবেদনে। গাছ ভরা লালচে রঙের সুমিষ্ট লিচু চারদিকে ছড়ানো দিনাজপুরের খ্যাতি, যার স্বাদে মুগ্ধ হয়েছে দেশ বিদেশের মানুষ। এখন দিনাজপুরের হাটে বাজারে উঠছে আগাম জাতের মাদ্রাজি লিচু। এই লিচুর রস ও গন্ধে ভরে উঠেছে পুরো জেলা। এবছর জেলায় ৫,৪০০ হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে। সম্ভাব্য উৎপাদন ৩৫,৪০০ থেকে ৩৬,০০০ মেট্রিক টন। বাজার মূল্য প্রায় ৭০০ কোটি টাকা। শুধু মাদ্রাজি নয়, সামনের বাজারে উঠেছে আরো নানা জাতের লিচু। বেদানা, হাড়িয়া বেদানা, বোম্বাই, চায়না 2, চায়না 3, কাঁঠালি ও মুজাফফরি। গত বছর বাগান বিক্রি হয়েছিল 2,70,000 টাকা। এবারে ফলন ভালো হয়, ডাক হয়েছে 3,20,000 টাকা। এবং পাইকাররা লিচু দেশের থেকে অনেক লোক আসতেছে। এবং এই বাগান আরেকটা লাগাইছি আমি, আগামী সিজনে লিচু ধরার সম্ভাবনা। এই জন্য গতবার ইনশাল্লাহ আমি লাভবান আছি। বাগান আমরা এবার মনে করি 3,20,000 টাকা ডাক দিয়ে দিয়েছি, আমাদের বাগান মালিক দিয়েছে। আমি দেখশুন করি, 5 বছর ধরে আছি আমি এই জায়গায়, আমাকে বেতন দেওয়া হয়। এইটা আমার বেশ সুন্দরভাবে চলে। তো এবারে তো বাম্পার ফলন হয়েছে, আশা করা যায় এরকম যে ফলন হয় তো আমরা আশা করা যায় আমার মালিক বহুত লাভজনক হবে। তো এরকম বাগান যে সবাই তৈরি করে ভাই, সবাই আমরা ফল খেতে পারবো 2টা করে। বাগানে পাখি খেতাছি, তার মধ্যে শিয়াল যেন না ঢোকে, নিচ দিয়ে তার কাটা দেওয়া আছে 10 ফিট উঁচা। এই তো মনে করছি আমরা সুরক্ষা দেওয়ার জন্য আমরা আছি 2টা লোক। এটা বাগান কিনছি, 3টা বাগানের মধ্যে সবচাইতে এই বাগানটা বড়। এখানে প্রায় 300 গাছ আছে লিচুর গাছ, চায়না 3, সব চায়না 3। লিচু মোটামুটি খুব ভালো হয়েছে ইনশাল্লাহ। আর এখন উঠাবো না, আরো 1 সপ্তাহ যাবে আর কি। এর মধ্যে পার্টি আসতেছে, পার্টি ঢাকা থেকে পার্টি আসতেছে, যোগাযোগ করতেছি আমরা। 1 সপ্তাহ পরে আমরা ভাঙে দিব। লিচু 12,000 টাকা হাজার। আর প্রায় লিচু ভালো হয়েছে আর কি, খুব ভালো হয়েছে ইনশাল্লাহ। বাজারে মাদ্রাজি লিচু বিক্রি হচ্ছে 2 থেকে 2.5 টাকা প্রতি পিস। আর দামি জাত চায়না 3 বিক্রি হচ্ছে 6 থেকে 7 টাকা প্রতি পিস। কোরবানির ঈদকে সামনে রেখে জমে উঠেছে এই লিচু বাণিজ্য। লিচু এবং আম কেনা হলো। আমাদের দিনাজপুর লিচুটা আসলে সারা বাংলাদেশের মধ্যে সুস্বাদু, এটা সবাই জানে। সারা বাংলাদেশের দিনাজপুরের লিচুর একটা সুখ্যাতি আছে। তো চায়না 3 যেটা লিচু, সেটা যদিও সময় হয়নি, তারপরেও মোটামুটি খাওয়ার জন্য উপযুক্ত হয়ে গেছে। 6 থেকে 700 টাকা, বা কোনো কোনো ক্ষেত্রে 500 টাকাও যাচ্ছে। এবং অন্যান্য যেগুলো লিচু আছে সেগুলোর দাম কম তুলনামূলক, কিন্তু একটু টক সাইজ বেশি, যার জন্য এটা খাওয়া অনেকটা আর কি। দিনাজপুর লিচুর জন্য বিখ্যাত, বিশেষ করে চায়না 3, বোম্বে, হ্যাঁ, বেদেনা। এখন চায়না 3 আমাদের হিলি বাজারে লোকালে যেটা চলতেছে 500 টাকা সহ। এই লিচুগুলো অনেক সুস্বাদু এবং বাংলাদেশের মধ্যে নাম্বার 1 দিনাজপুরের লিচু। সেই বেদেনা, চায়না 3, বোম্বে সবগুলো লিচু। এবং লোকালে এটা আমাদের এই লিচু অনেক অনেক সুস্বাদু এবং বাজার টাকা হলো মাদ্রাজি বেচছে 260 টাকা সহ, একটা মাদ্রাজি বেচছে 200 টাকা সহ। লিচুর রাজত্বে এবার যুক্ত হয়েছে এক নতুন মুকুট, জিআই পণ্যের স্বীকৃতি পাওয়া বেদানা লিচু। গত 30 এপ্রিল এই জাতের লিচু পেয়েছে ভৌগোলিক নির্দেশক জিআই ট্যাগ, যা এখন আন্তর্জাতিক বাজারে দিনাজপুরের লিচুকে আলাদা পরিচিতি দিবে। দিনাজপুর জেলায় চলতি মৌসুমে ৫,৪০০ হেক্টর জমিতে আসলে লিচু আবাদের লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে। তার মধ্যে আমাদের হাকিমপুর উপজেলায় 13 হেক্টর জমিতে ইতিমধ্যে আসলে লিচুর যে আগাম জাত বেদানা লিচু, সেগুলো আসলে হারভেস্ট শুরু হয়েছে অল্প পরিসরে বিভিন্ন উপজেলায়। এবং যেখানে আসলে লিচুর আধিক্য, বিশেষ করে দিনাজপুর জেলার যে ব্র্যান্ডিং, চাল লিচুতে ভরপুর, জেলার নাম দিনাজপুর, সেই হিসেবে যেহেতু সম্প্রতি এটা জিআই স্বীকৃতি পেয়েছে, জিওগ্রাফিক্যালি ইম্পর্টেন্ট ক্রপ হিসেবে এটাকে ঘোষণা করা হয়েছে। সেদিক থেকেও যদি বলি, এটার আসলে মানে গুণাগুণ যদি বলি, পুষ্টি গুণাগুণ সব দিক থেকে আসলে সমৃদ্ধ। এবং আসলে দিনাজপুরে যে মাটিটা, সেটা আসলে লিচু চাষের জন্য উপযোগী। এবং দিন দিন আসলে আমাদের যারা বাণিজ্যিক খামারি, যারা লিচু চাষ করে, তারা কিন্তু আসলে আগ্রহী হচ্ছে। যেন বিশেষ করে চায়না 3, মাদ্রাজি যে লিচু, এই লিচুগুলো আসলে ব্যাপক পরিসরে আসলে কৃষক ভাইরা চাষ করছে। এবং
এবং যেসব জায়গায় আসলে মানে বাগান লিজ আকারে বা বাণিজ্যিক ভিত্তিতে করা হয় সেখানে কৃষকরা মানে বিভিন্ন সময়ে আমাদের যে ফল বাগানের যে পরিচর্যা, বিশেষ করে আম এবং লিচুর ক্ষেত্রে যে পরিচর্যাগুলো, বিশেষ করে সেটা জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে করতে হয়। যেমন হচ্ছে মরা ডালপালা কেটে দেওয়া থেকে শুরু করে স্প্রে, সেগুলো রুটিন মাফিক, সেগুলো কিন্তু তারা মেনটেন করছে। তো আগামীতে যদি আমাদের যে পরামর্শ সেবা সেটা আমাদের অব্যাহত আছে ব্লক পর্যায়ে এবং মাঠ পর্যায়ে। তো সেইগুলো যদি কৃষকরা ভাইরা অনুসরণ করে, আবহাওয়া অনুকূলে আছে, তো আমরা আশা করতেই পারি যে কৃষক ভাইরা তাদের কাঙ্ক্ষিত ফলন পাবে। গ্রীষ্মের সেরা উপহার দিনাজপুরের লিচু এখন শুধু স্বাদেই নয়, আন্তর্জাতিক মানেও পরিচিতি পাচ্ছে। চাষিরা যেমন খুশি, তেমনি লাভবান হচ্ছেন ব্যবসায়ীরা। লিচুর রাজা বেদানার সাফল্য হয়তো দেশের আরো অনেক কৃষি পণ্যকে জিআই তালিকায় আসতে উৎসাহিত করবে।